12 ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন সরকার গঠনের জন্য পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন এই মন্ত্রিসভার চেহারা কেমন হতে যাচ্ছে এবং সেখানে কারা জায়গা পেতে যাচ্ছেন, এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি মেধাবী তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এর মধ্যে তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞতা নেই কিন্তু মেধাবী এরকম তরুণ নেতারা পেতে যাচ্ছেন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, ডক্টর এজেড জাহিদ হোসেন এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। নারীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নামও আলোচনায় রয়েছে। এর মধ্যে মিস ওবায়েদ এবারের নির্বাচনে ফরিদপুর 2 আসন থেকে জয় পেয়েছেন। এছাড়া তরুণ নেতাদের মধ্যে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তাদের মধ্যে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর সদর আসন থেকে বিজয়ী বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, টাঙ্গাইল 5 থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা 6 আসনে জয়লাভ করা ইশরাক হোসেন। এবারের নির্বাচনে মিত্র দলের 7 জন নেতা নিজ দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাদের মধ্যে ঢাকা 13 আসন থেকে ববি হাজ্জাজ এবং লক্ষ্মীপুর 1 আসন থেকে শাহাদাত হোসেন সেলিম জয় পেয়েছেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে তাদের নামও আলোচনায় রয়েছে। বিগত সময় বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন সেই মিত্র দলগুলোর থেকে মাত্র 3 জন জয় পেয়েছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং গণ অধিকার আন্দোলনের নেতা নুরুল হক নূর। তারা 3 জনই নতুন মন্ত্রিসভায় ডাক পেতে পারেন বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। এসব তথ্য প্রকাশ করে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। অরিত্র বাসু, কালবেলা।